নজর রাখবো মল্লারপুরের দিকে। তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। মল্লারপুরে খুন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ, তার খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মল্লারপুরের বিশিয়া গ্রামে বোমাবাজির ঘটনাও ঘটে। বাইতুল্লাহ শেখ বাড়ি ফিরছিলেন আর সেই পথেই হামলা। কিন্তু কাকে গ্রেপ্তার করা গেল আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, এখনো পর্যন্ত তৃণমূল নেতা খুনে কাকে গ্রেপ্তার করা সম্ভব হলো? দেখো, তোমাকে প্রথমে জেনে রাখি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই রাস্তা ধরে গতকাল সন্ধ্যে ওই 7:30 থেকে রাত্রি 8টার মধ্যে আসছিল বাইতুল্লাহ শেখ তার দুই সঙ্গীকে নিয়ে। ঠিক এই জায়গাতে ঘটনাস্থল এখানেই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে, সেই অন্ধকারের সুযোগ নিয়ে বোমাবাজি করে। পরপর 3টি বোমা মারা হয়। সেই বোমার আঘাতে এখানে লুটিয়ে পড়ে বাইতুল্লাহ শেখ এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তার, এবং তার সাথে যে দুজন সঙ্গী ছিল সেই দুজন সঙ্গী জখম হয়েছে। যেটা আমরা জানতে পারছি, এই খুনের ঘটনার সাথে ইয়াফর শেখ ওরফে বশির শেখ, তাকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ। তবে এই ইয়াফর শেখ কিন্তু তৃণমূল কর্মী বলে আমরা জানতে পারছি, যদিও বাইতুল্লাহ শেখের পরিবারের দাবি যে এই বাইতুল্লাহ শেখকে আগেও বহুবার হুমকি দেওয়া হয়েছে এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতী যারা আছে তারাই তাকে খুন করেছে। যদিও বিজেপি নেতৃত্ব এই খুনের ঘটনার পর দাবি করছে যে এই গ্রামে কোন রকম বিজেপির কর্মী সমর্থক বলে কিছু নেই, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন। তো আমরা যদি জানতে পারছি যে বাইতুল্লাহ শেখের বিরুদ্ধেও কিন্তু একাধিক মামলা আছে পুলিশের খাতায়, পাশাপাশি খুনের মামলাও আছে। তবে এই খুনের আসল কি কারণ সেটি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না। তবে যে গ্রেপ্তার হওয়া ব্যক্তি ইয়াফর শেখ ওরফে বশির শেখ, তার সাথে কিন্তু একটি জমি জায়গা সংক্রান্ত বিবাদ চলছিল বেশ কয়েকদিন ধরে, তেমনটি আমরা জানতে পারছি। তবে এই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনার পর গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। তার কারণ হলো গ্রামে ভর সন্ধ্যায় গ্রামে এভাবে তৃণমূল নেতাকে বোমা মেরে খুন করা হয়েছে। গ্রামবাসীরা তো আতঙ্কিত হবেন, সেটাই স্বাভাবিক। অবশ্যই আমাদের নজর থাকবে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। চক্রান্ত আছে এবং কি আমাদের যারা বিরোধী পার্টি আছে বিজেপি বা অন্য যারা, তাদের চক্রান্ত করে এই মারাটা হয়েছে। বাইতুলদা খুব ভালো ভদ্র ছেলে, তাই ওকে টার্গেট করে বিরোধীরা বিজেপি ওকে দমিন দিলে বা মেরে দিলে হয়তো আমাদের সামনের দিনে বুথ দখল করে অন্যরকমভাবে হয়তো চক্রান্ত করে কিছু করবে। ওরা সেই চক্রান্ত করেছে, খুনের রাজনীতি করছে বিজেপি। নাম জানি অনেকের, সাগর আছে, নঈম আছে। তৃণমূল মরছে, তৃণমূল মারছে। বিশা যমুনার যে গ্রামটা বলা হচ্ছে, সেখানে বিজেপি ওষুধ করতে পাওয়া যায় না, সেখানে বিজেপির নামগন্ধ নেওয়ার কেউ নাই। এরা এখানকার লোকগুলো এসে রামপুরহাট পৌরসভায় বিজেপিকে ভোট করতে দেয়নি, সন্ত্রাস চালিয়েছিল। এত কিছু করার পরে এই তৃণমূলের নেতা কি পেল? এই তৃণমূলের নেতা নিজের জীবন গেল।